যদি রোজ রোজ হয় না তাহলে খুব ভালো হয়। এই, তোর কিসে? এবার কি হবে? কি দেখবে না সমস্যা হবে? চল তুই তো মরে যাবে। আমি যা খুশি হোক, আমি বুঝতে পারছি। কি হয়েছে এখানে? কষ্ট ভরা বুকে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। কইরা তোর সনে রে ও মরে গেলাম, কষ্ট মরে গেলাম গো। ভরা বুকে রোহন বাবু, এদের সবাইকে থানায় নিয়ে চলুন। স্যার কইরা আমার কষ্ট হলো না, চলে এসছি। কোনো কথা হবে না। এত রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালানো? স্যার আমরা বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিলাম, কিন্তু আমরা ড্রিঙ্ক করিনি। তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। গোপাল, তুমি তাড়াতাড়ি এই ব্যক্তিটাকে হসপিটালে নিয়ে যাও। রোহন বাবু, এ স্যার, 307 অ্যাটেম্প টু মার্ডার স্যার। সেকশন 80 অ্যাক্সিডেন্ট কেস স্যার। সব ধারা লাগাও। এদেরকে কে বাঁচায় তাই দেখছি। ওকে স্যার। 12 বছরের জেল স্যার, কেউ বাঁচাতে পারবে না। করবেন না স্যার, আমাদের লাইফটা বিপদে যাবে। তোমাদের তো একজনের জীবন চলে যাচ্ছে, আর তোমরা নিজে বাঁচার চেষ্টা করছো। ড্রিঙ্ক করে গাড়ি চালানোর সময় এসব মনে ছিল না? স্যার দয়া করে গিয়েছেন না, হবে না, তাহলে যত টাকা লাগে আমরা দেবো। আমি ঘুষ খাই না। হ্যাঁ, স্যার ঘুষ খায় না। স্যার যারা তাতে দুয়ের নিচে নামবে না। তুই মানে 20,000 স্যার আমাদের কাছে 20,000 টাকা হবে না, 10,000 টাকা হবে। ঠিক আছে যাও, আমি স্যারকে বলে রাজি করাচ্ছি। হ্যাঁ সে বাইন্ধা রাখি পথের কাটার জ্বালা পাউল স্যার, বেশে 10। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম। এরপরে কিন্তু আর শুনবো না। বেতালা কত নিশ্চিন্তিরা কত নিশ্চিন্তিরা পয়সা দিয়েছি, আমি তো 200 টাকা ভেবেছিল, এরা তো 10,000 টাকা দিল। তাহলে প্রথম ব্যবসায় সাকসেস। কেমন নাটক করলাম বল? দারুণ। দেখি মনে হলো মেয়ে ব্যাপারে অনেক টাকা। হ্যাঁ, ওরা কারা জানিস? ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানির মালিকের মেয়ে। হ্যাঁ? এই মাল আমাদের পড়াতে হবে। যদি পয়টি যায় তাহলে আমাদের বড় লোক আর কেউ আটকাতে পারবে না। ভাব কইরা দে দে, আমারটা দে, আমার কিন্তু অনেক লেগেছে। কষ্ট লে। ভরা বুকে একটা একটা নেবে না তো কটা নেবে রে? তুই তো জুতো পারিয়ে আসিস নি। যা। বন্ধু কষ্ট ভরা বুকে কাল যে কি বাঁচা বেঁচেছি, অফিসারটা কিন্তু ভালো ছিল, না হলে কি যে হতো, কি আবার হতো, জেল খাটতে হতো। এই তুই না, ওই দেখ। আরে ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি তো। অ্যাডভোকেট রোহন। এই অ্যাডভোকেট রিয়াজ। আপনাদের কোর্টে কোনোদিন তো দেখিনি। আরে আমরা এসব ছোটখাটো করে থাকি না, আমরা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। হ্যাঁ স্যার, ধাপ্পাবাজ মনে হচ্ছে। কোনো ধাপ্পাবাজ না। আরে প্রধানমন্ত্রী। কালকে আমাদেরকে জেলে নিয়ে যাওয়ার কথা বলছিলি না, ওই তোদেরকে জেলে পাঠাচ্ছি। ড্যাডির কাছে ডিএসপি আঙ্কেলের নাম্বারটা নে তো, দেখছি এদেরকে কে বাঁচায়। তোর কাজ ছিড়িছি। বলে দেন আপনাদের আসল পরিচয় বলে দেন। বলবো আসল পরিচয় দিলে তো একটা মারও মারতে পড়বে না। আপনারা যে বিজ্ঞানী সেটা বলে দেন। বিজ্ঞানী মানে? পুরো পৃথিবীর মধ্যে যত কিছু আবিষ্কার হয় সেগুলো কারা করে? ইনারাই করে। পথের কাটার হ্যাঁ, এই যে স্যাটেলাইট, এই কে তৈরি করেছে? আমরা তৈরি করেছি। ওই যে আকাশে প্লেন চলে চলে রাস্তা, কে করেছে? আমরা করেছি। এই মঙ্গল গ্রহের রকেট, এই কারা পাঠায়? আমরা পাঠাই। মিথ্যা কথা, এসব নাসা পাঠায়।
আমরা তোমাদেরকে চালাক ভেবেছিলাম, কিন্তু তোমরা তো বোকা। তাজমহল কে তৈরি করেছে? শাহজাহান? সাধারণ কি নেতারা তৈরি করেছে? না, ওর মিস্ত্রিরা তৈরি করেছে। হ্যাঁ, ঠিক সেরকমই আমরাও বানাই। আজকে ডেডলাইন না আসা। অনেক বলেছিস। আপনাদের আবার অন্য মিশনে যেতে হবে, একটু চলুন। হ্যাঁ, কত নিশে ওনারা এত বড় মানুষ। হ্যাঁ বলুন। আমি তো হিনা। আপনাদের ব্যাপারে না জেনে আমরা সন্দেহ করেছিলাম। আমাদের ব্যবহারে যদি আপনাদের খারাপ লেগে থাকে, আই এম সো সরি। না না, আমরা কিছু মনে করিনি। আই হোপ কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, খুব ছোট কোম্পানি তাই না? না না, আমাদের কোম্পানি ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 কোম্পানি। তাই নাকি? আমরা দুই বোন। আমরাও দুই ভাই। এদের স্যার, আমাদের স্বামীদের কোনো খোঁজ পেয়েছেন? না, ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি ওদের খুঁজে বের করা হবে। আজ সমস্যা হয়ে গেল, ওরা নিখোঁজ। সংসারে প্রচুর অভাব, ছেলে পিলেলি আমার হতে কত জ্বালা। চিন্তার কোনো কারণ নেই, আমরা খুব তাড়াতাড়ি ওদের খুঁজে বের করবো। ঠিক আছে, এরা হচ্ছে বড় মাপের বিজ্ঞানী। কি? হ্যাঁ, ওই যে চাঁদে মানুষ পাঠানো, মঙ্গল গ্রহে রকেট পাঠানো, এইসব কাজ এরাই করে। বাড়ি কোথায় তোমাদের? আমেরিকা। ইংল্যান্ড। আমেরিকা না ইংল্যান্ড? পৃথিবীর সব দেশে আমাদের বাড়ি আছে, তাই কোনটা বলবো ঠিক পাচ্ছি না। তোমাদের গবেষণাগার কোথায়? আসলামপুর। আজলামপুর মানে? গবেষণাগারটা কোথায় আমি জানি না। নাসা না শ্রীহরিকোটা? নাসা নাসা। এখন কি নিয়ে গবেষণা চলছে? চিড়ি, চিড়ি নিয়ে। মানে? চোদ্দরা মেশিন নিয়ে গবেষণা চলছে। চারিদিকে যেভাবে চুরি হচ্ছে, তাই চোদ্দরা মেশিন আবিষ্কার করছি। আসি, আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে। কিছু খেয়ে তো যাক। না না, অন্যদিন খাবো। তো বাপ মা যেভাবে প্রশ্ন করছে, নিঘাত ধরে পড়ে যেতাম। ড্যাডি, ছেলে দুটো কেমন? নট বাদ। না ড্যাডি, এরা সত্যিই বিজ্ঞানী। ড্যাডি, তুমি আমাদের জন্য ছেলে খুঁজছিলে না? এদের ভালো ছেলে আর পাবে না। আমরা দুই বোন, ওরাও দুই ভাই। আমাদের দুজনেরই ওদের পছন্দ। আমি তোদের কথা বিয়ে দেবো না। চিনি না জানি না কোথাকার কে তার ঠিক নাই। ওদের গার্জেন আসতে বল, আর ওদের সঙ্গে কথা বলি, তারপরে